হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমাদের ক্লাস হবে চক্রবৃদ্ধি সুদের উপরে, ঠিক আছে। সো এই চক্রবৃদ্ধি সুদ আমরা শিখে এসেছি ক্লাস 10-এ, এবং এখন আমাদের প্রয়োজন পড়ছে বিভিন্ন জব ম্যাথে। সো এই জব ম্যাথে আমরা কীভাবে সলভ করব শর্টকাটে, সেটি আমরা এখনই শিখব 5টি অঙ্কের মধ্যে দিয়ে। অর্থাৎ এই 5টি অঙ্ক রেডি করা আছে। এই 5টি অঙ্কের মধ্যে দিয়ে আমরা সমস্ত নিয়ম এবং শর্টকাটে অ্যান্সার শিখে যাব, যা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করব। সো ভিডিওটি তোমরা পুরোটাই ওয়াচ করো, এবং যারা নতুন এসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো, ঠিক আছে। এবং ভিডিওটি কেমন লাগছে সেরকম বুঝে একটি লাইক করে সাথে যুক্ত থাকো এই চ্যানেলে, ঠিক আছে। চলো আমি ফার্স্ট কোশ্চেন দেখিয়ে দিই। ফার্স্ট কোশ্চেন কি দেখো, বার্ষিক 5% হারে 1600 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সো এটি আমরা সূত্র আকারে লিখতে গেলে আমাদের অনেকটাই প্রবলেম এসে যাবে, সূত্র গুলিয়ে ফেলতে পারি। সো কী করবো আমি, জাস্ট এই ধারণাটি তোমরা মনে রাখো। 5% মানে কি, 5% অর্থাৎ পার্সেন্ট মানে 5/100, ঠিক আছে। সো এই 5/100 মানে কত? 5 একে 5, 5 কুড়ি 100, অর্থাৎ এই 1/20। এখানে দেখো 5, তাহলে কি এখানে কি বোঝাচ্ছে? 20 টাকা আমার আসল আর 1 টাকা সুদ পেয়েছি, তাহলে 20 টাকা। এই ধারণাটা প্রথম আমাদের করে নিতে হবে। 5% মানেটা কি? তাহলে 20 টাকা আসল আর 1 টাকা সুদ। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ 1 বছরে 20 টাকায় ক টাকা পেলাম? 21 টাকা, সমান সমান কি সুদ যোগ আসল, ঠিক আছে। এই ধারণাটা তুমি যদি বুঝে নাও তাহলে আর কিচ্ছু ভাবার দরকার নেই। অর্থাৎ এই পার্সেন্টেজ হিসেবটা যে কোনো পার্সেন্টই দিক, তুমি জাস্ট 100 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। চলো আমি কোশ্চেনে ফিরে আসি। এবারে আসল কি, তাহলে এখানে আমি বসাবো আসল, আর এখানে সুদ। কত টাকা আমার ছিল কোশ্চেন আমার আর দেখার দরকার নেই, ঠিক আছে। কোশ্চেন আমার আর দেখার দরকার নেই, এখানে জাস্ট আসল আমার কত ছিল। তাহলে আসল ধরো 20 টাকা ছিল, আর সুদ কত হয়েছে? সুদ আর আসল, সুদ যোগ আসল, সুদ আসল কত? 21 টাকা, ঠিক আছে। আসল 20 টাকা, সুদ আসল 21 টাকা। এবারে এটা কত প্রথম বছরে হয়েছে, আর আমার চেয়েছে কত? কোশ্চেনে চেয়েছে 2 বছরে, অর্থাৎ 2 বছর। এটা হচ্ছে 1 বছরে হয়ে গেল, আর 2 বছরে কি হবে? তাহলে 2 বছর বরং ফের 20 টাকা, সুদ আসল হবে 21 টাকা, ঠিক আছে। এবার যদি তোমার বলে চক্রবৃদ্ধির শুধু সুদটা কত, সুদ আসল তো এই পার হয়ে গেল, এবার সুদ কী করবে? জাস্ট কিচ্ছু হওয়ার দরকার নেই, সব গুণ করে দাও, যেরকমই আছে পুরোপুরিভাবে গুণ করে দাও। তাহলে এটা গুণ কত আসছে? 0 0 2 2 4, আর এখানে কত আসছে? এখানে 1 4 4, ঠিক আছে। এবারে দেখো আমার আসল 400 টাকা, 400 টাকা, সুদ আসল কত? 441 টাকা, ঠিক আছে। ভালোভাবে বোঝো, আসল আমার 400 টাকা আর সুদ আসল কত হচ্ছে? 441 টাকা। এবারে এটা আমি কী করলাম? গুণ করে পেলাম, দুটোর মধ্যে গুণ করে পেলাম। এবারে দেখো আমার কিন্তু আসল 400 টাকা নয়, অ্যাকচুয়ালি আসল আমার 1600 টাকা। কত আমার কোশ্চেনে কত বলা আছে? 1600 টাকা। 1600 টাকা আমার আসল বলা আছে। তাহলে এখন কি করব? আমি তো হিসেব করেছি 400 টাকা, তাহলে 1600 টাকা কী করে? অর্থাৎ 400 দিয়ে কত গুণ করলে 1600 আসবে? 400 দিয়ে দেখি, দুটো শূন্য দুটো শূন্য কালো, 4 4 16, অর্থাৎ 4 গুণ হবে 400, 4 গুণ হবে 1600। তাহলে এখানেও তাহলে এর সূত্র তাহলে কত হবে? 4 গুণ হবে, গুণ কত হবে? 4 হবে, এর তাহলে সুদ হবে, তাই তো। এর তাহলে সুদ হবে, অর্থাৎ এখন আমি এতটা হিসেব না করে কি করব? এটা তো আমার ফের মাইনাস করতে হবে সূত্র। তাহলে কি করবে? 400 আর 400, তাহলে এটা এটা আসল আর এটা সুদ আসল। তাহলে আসল থেকে সুদ আমি বার করব, আসল থেকে সুদ বার করে আমি বিয়োগ করে দেবো। তাহলে 400 টাকা আসল হলে সুদ 441 টাকা, মানে 41 টাকা সুদ। আর এবারে এখানে 4 গুণ টাকা, অর্থাৎ 4 দিয়ে গুণ হয়েছে 1600 টাকা। আর এখানে তাহলে কী হবে? এখানে তাহলে 41-এর সঙ্গে 4 গুণ হবে, ঠিক আছে। আমি এত বড় আর গুণ করলাম না। এটা তাহলে দেখো কীভাবে আমরা সলভ করি। এবার কী হবে? 4 একে 4, 4 4 16, অর্থাৎ 164 টাকা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। তো এই কোশ্চেনটি তোমরা যারা প্রথম থেকে ওয়াচ করলে, ঠিক আছে, এই কোশ্চেনটি যারা তোমরা ওয়াচ করলে, তাহলে তোমরা একটু ধারণা করে নাও। এটা যদি 3 বছর বলে তাহলে এরকম 20 3বার আসবে, 21 3বার আসবে। যে ক বছর বলবে সে ক বছর করবে, এবং লাস্টে গুণ করবে, করলে তোমার আসল বার হয়ে আসবে, ঠিক আছে।
চলো এবারে আমরা করব সেকেন্ড কোশ্চেন, অর্থাৎ সেকেন্ড টাইপ। আমরা বলেছি 5টি কোশ্চেন করব, তার মধ্যে সেকেন্ড কোশ্চেনে আমরা এসে গেছি। সেকেন্ড কোশ্চেনটি কি আমরা দেখে নিই। বার্ষিক 10% হারে তারপরে কত 20,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, সো আমরা আগে শিখেছি কি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, এবারে করব 3 বছরে, সেই একই প্রসেস। তাহলে 10% বলা আছে, তো 10% বলা আছে, তাহলে 10% মানে 10/100, অর্থাৎ কত 1/10। এখানে কি আমরা শিখেছি, 1 হচ্ছে সুদ আর 10 হচ্ছে আসল, তাহলে সুদ যোগ আসল কত 11। ওকে, এটা আমরা আগে শিখে গেছি। সো এবারে আমরা কি করব, এবারে জাস্ট করব কি সুদ, সরি এটা আসল, প্রথমে আসল হবে, আসল আর সুদ, আসল সুদ যোগ আসল। তাহলে আমার কত বলেছে, 3 বছরের বলেছে। তোমরা জাস্ট ভিডিওটি ওয়াচ করে দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে 3 বছর বলেছে মানে কি 3বার আমরা বসাবো। আগে আমরা 2 বছর ছিল, দুবার বসেছিলাম। তাহলে প্রথমে আসল কত, আসল আমাদের 10, তারপর সুদ আসল কত হয়েছে 11, এরকম 3 বছর। তাহলে 3 বছর এরকমই বসাবো, ঠিক আছে, ঠিক আছে। এবারে তোমরা জাস্ট ভালোভাবে বোঝো, এবারে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ কি, 3টে শূন্য বসে গেল 1, আর 3টে 11 গুণ করলে কত, 3টে 11 গুণ করলে 1, 3, 3, 1, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার দেখো, তাহলে এর মধ্যে আমার সুদ বার করে নিই। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগফল কত আসছে, বিয়োগফল কত আসছে, বিয়োগ আমার কত 3,331, ঠিক আছে। এবার এটা আমাদের সুদ এসে গেল। এবারে জাস্ট দেখো এত টাকা, তাহলে আমার অ্যাকচুয়ালি আসল কত টাকা, 10,000 টাকা, এই 1,000 টাকা। আর কিন্তু আমার কোশ্চেন আছে কত 20,000 টাকা, তাহলে কত গুণ, তাহলে কত গুণ বলো, 20,000 টাকা। তাহলে 3 শূন্য 3 শূন্য কেটে গেল, অর্থাৎ কত গুণ, 20 গুণ। 20 গুণ মানে তাহলে সুদও কত হবে, সুদও হবে গুণ কত 20 হবে। তাহলে কত আসছে 0, 2 একে 2, 2 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এত হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। চলো আমরা এবারে সেকেন্ড টাইপ অর্থাৎ থার্ড টাইপে চলে যাই, পরের কোশ্চেনে, পরের নিয়ম, ঠিক আছে। চলো এবার আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি, কত টাকার বার্ষিক 10% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 630 টাকা হবে? ওকে, সো এতক্ষণ আমরা শিখেছি চক্রবৃদ্ধি সুদ বার করব। এবারে আমাদের সুদ বলে দেওয়া আছে, আমাদের এবারে আসল বার করতে হবে। নো প্রবলেম, আমরা আগের নিয়মটাই করে যাব, ঠিক আছে। তো আগের নিয়মে কি করব, আমার কত পার্সেন্ট বলে যে 10% মানে আমরা সবাই জানি 10% মানে 1/10। তো 10টা কি আমরা আবার লিখছি, 10 হচ্ছে আসল আর 1 হচ্ছে গিয়ে সুদ, এটা হচ্ছে 1 বছরের। তাহলে সুদ আসল কত 11, ঠিক আছে। সো আমরা আগের মতোই করব, আসল আর সুদ আসল, ঠিক আছে। এবারে ক বছর বলে দেওয়া আছে 2 বছর, তাহলে 2 বছর কত 10। আমরা জাস্ট কোশ্চেন দেখব না, আমরা এই সলিউশনে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। 2 বছর বলেছে, ঠিক আছে। এবারে কি করব, গুণ হবে 11, 11 কত 121, আর 10, 10, 100। এবারে দেখো সুদ আসল, সুদ আসল, তাহলে আসল থেকে সুদ আমি বাদ দিয়ে দেব। আসল থেকে সুদ কত বাদ যাবে, বিয়োগ করলে 21 আসছে, 21। এবারে আমার বলে দিয়েছে চক্রবৃদ্ধির সুদ কত, 2 বছর বলেছে, 2 বছর বার করলাম। চক্রবৃদ্ধির সুদ 630 টাকা, কিন্তু আমার আছে 21 টাকা। তো 21 টাকা থেকে 630 টাকা হতে গেলে কত গুণ করতে হবে, অর্থাৎ 21 630-এর কত গুণ, তাহলে আমরা দেখে নেব। 21 আমাদের আছে 630 টাকা, সো 21 630-এর কত গুণ, 21 630-এর 3 গুণ আসছে, তাই তো, হ্যাঁ 3 গুণ। তাহলে এই 30 গুণ, সরি 3 গুণ না 30 গুণ, এই শূন্য আছে 30। সো এই 30 গুণ করে যদি আমার সুদ আসল আসে, তো এই সুদ আসে, তাহলে আমার আসল আসবে ওরকমই 30 গুণ করতে হবে। 30 গুণ কী করব, তাহলে 100-র সাথে আমি 30 গুণ করব। তোমার জাস্ট একটু ধারণা করো, বুঝতে না পারলে একটু স্ক্রিপ্ট করো, অবশ্যই বুঝতে পারবে। আসলে খুবই সহজ ভাষায় আমি বলছি। তাহলে 30 গুণ
সুদ যদি 30 গুণ বাড়ে তাহলে আসল তাহলে 30 গুণ বাড়বে, তাহলে কত আসছে 3টে শূন্য 3টে শূন্য 1 3, অর্থাৎ 3000 টাকা হচ্ছে কি আমাদের সুদ। ঠিক আছে, 3000। চলো আমরা পরের টাইপে যাই। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, পরের ভিডিওতে যাওয়ার আগে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট আবার করছি, তোমরা যারা নতুন এসছো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং এরকমই আরও নতুন নতুন শর্টকাট ম্যাথ তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো চলো আমরা পরের টাইপে চলে যাই, অর্থাৎ 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক কি, 5,000 টাকা 4% 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমাদের কি বলছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বার করতে বলছে। ঠিক আছে, সো পার্থক্য আমরা বার করব কিভাবে, একটি সূত্র সাহায্যে। সূত্র ঠিক না, আমরা কি জানবো, এইটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে শর্টকাট শিখতে গেলে, পি আর স্কোয়ার। এখানে পি কত, পি মানে আসল আমরা সবাই জানি প্রিন্সিপাল, আর আর হচ্ছে আর কত, সুদের হার। ঠিক আছে, আর হবে সুদের হার। সো দেখো আমরা এবারে প্রিন্সিপাল মতে আমরা আসল কী বার করবো, আমাদের সূত্র আছে পি আর স্কোয়ার। এটা আমাদের মনে রাখতেই হবে, কিসের জন্য না, এটি আমাদের মনে রাখতে হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যের জন্য। ঠিক আছে, ঠিক কী করতে হবে, পি পি অর্থাৎ কত আছে 5,000, 5 1 2 3, ঠিক আছে, গুণ আর স্কোয়ার, আর কত আছে, আর 4 আছে, আর 4 আছে মানে তাহলে 4/100। এবারে দেখো 100 যেহেতু থাকে তাহলে কাটাকুটি করলে কত আসবে, তাহলে 1/25 আসবে, তাই তো 1/25। সো কাটাকুটি করার জন্য 100 যদি থাকে ওটা কাটা দরকার নেই যদি কাটাকুটিতে আনার সময়। সো কেননা আমি পরে দেখাচ্ছি কি করবে। তাহলে আর স্কোয়ার মানে কি, আর যেটা অর্থাৎ সুদের হার যেটা থাকবে সেটা ডবল হবে, তাই তো, তাহলে 1/100 ইন্টু 1/100, আর স্কোয়ার একটা আর মানে 1/100, এই 4/100, সরি 4/100, আর তাহলে আর স্কোয়ার মানে দুটো। সো এবার দেখো কাটাকুটি জাস্ট করো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, এবার কি আসছে 10, 5 দোকানে 10, 5 1 5, এবারে কি আসছে, তাহলে 2 2 4, 4 2 8, ঠিক আছে, 8 টাকা আমাদের টাকায় আছে, তাহলে টাকা, তাহলে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত আসছে, 8 টাকা মাত্র। তো এই সূত্রটি তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, মনে রাখলে দেখো আমি এক লাইনে অ্যান্সার তৈরি করলাম। সো এই সূত্রটি কোনো মতে তোমাদের ভুললে চলবে না, তবে এটি মনে রাখতে হবে এটি কিন্তু মাত্র 2 বছরের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। অবাক হওয়ার কিচ্ছু নেই, 2 বছরে যদি সূত্র আসে, অর্থাৎ 2 বছরে যদি চক্রবৃদ্ধি কোনো পার্থক্য আসে তাহলে এই সূত্রটি পি আর স্কোয়ার। আর 3 বছরের ক্ষেত্রে কি সেটি আমি পরের অঙ্কে দেখাচ্ছি। চলো আমি পরের অঙ্কে যাই, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণভাবে ওয়াচ করো। সো আমরা এবারে দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী আছে, 2,000 টাকা 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, অর্থাৎ এটাতেও আমাদের পার্থক্য আছে। কি পার্থক্য না, 3 বছরের পার্থক্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের। আগে আমরা শিখেছি 2 বছরের কীভাবে করতে হয়, 2 বছরে আমরা শিখেছি কত, পি আর স্কোয়ার, তাহলে 3 বছরে আমরা শিখবো তাহলে 3 পি আর স্কোয়ার। আরেকটা কী করতে হবে, এর সঙ্গে একটা যোগ করতে হবে, করে কী করবে, পি আর কিউব, এইটুকাই জাস্ট, আর কিচ্ছু না। তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা শিখেছি পি আর স্কোয়ার, আর 3 বছরে শিখবো পি আর স্কোয়ার যোগ পি আর কিউব। ঠিক আছে, সো আমরা এবারে এই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো, আমাদের 3 আছে 3 বসিয়ে দিই, ঠিক আছে, ইন্টু পি, পি কত আছে আমাদের, পি আছে 2,000, 2 1 2 3, 2,000 ইন্টু আর স্কোয়ার, আর কত আছে, আর অর্থাৎ সুদের হার 10 আছে মানে 10/100। আমি বলেছি 100 কখনো ভাঙবো না, তাহলে 10/100 কত আছে, স্কোয়ার আছে মানে 2 ইন্টু 10/100, যোগ আছে যোগ বসিয়ে দিলাম। এবারে পি পি মানে আবার 2 1 2 3, 2,000 গুণ আর কিউব মানে 10/100 ইন্টু 10/100 ইন্টু 10/100। এবারে জাস্ট কি আমাদের কাটাকুটি করলেই অ্যান্সার। ঠিক আছে, সো কাটাকুটি কী করবো, কাটাকুটি দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য একটা শূন্য কাটলাম,
এবারে কি আছে, আর নিচে কিছু নেই, তাহলে কি আছে, 3 দোকানে 6, 6 আর এই 10, 6 10 60, ঠিক আছে। 3 দোকানে 6, 6 আর এই 10 আছে, 6 10 60, 60 যোগ, এবারে আমি কাটাকুটি করবো। এবারে কি আছে, দুটো শূন্য, ধরো এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য এখানে কাটলাম, এখানে কাটলাম, আর এই দুটো শূন্য এই দুটো কাটলাম, তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ 62 অ্যান্সার আমাদের কি 3 বছরের সুদের পার্থক্য, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 3 বছর। সো ভিডিওটি আমরা প্রথম থেকেই অনেক স্ট্রাগল করেছি, অনেক ওয়াচ করেছি, এবং ভিডিওটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কেমন লেগেছে তোমাদের। সো এরকমই আরও নানান ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে, এবং ভিডিওটি কেমন লেগে গেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং একটি লাইক কিন্তু করতে অবশ্যই ভুলবে না। সো চলো আমরা পরের ভিডিওতে দেখা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানে ভিডিওটি শেষ করছি।